থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এখানে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের যত কর্মকর্তা আছে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি সালাম শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আমরা 248 ব্রাহ্মণবাড়িয়ার 6 বাঞ্ছারামপুর আসলে মাতাল মার্কায় বিএনপি জনসংহতি আন্দোলন সহ আমাদের যুগপথ দেশের প্রার্থী হিসাবে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং আমরা এ পর্যন্ত এখানে যে ফলাফল পেয়েছি পোস্টাল ব্যালট বাদ দিলে 94,261 ভোট পেয়ে মাতাল মার্কা বিজয়ী হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার তিনি এটা ঘোষণা করেছেন, আপনারা সবাই জানেন। এর সাথে পোস্টাল ব্যালট সেটা যুক্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার রিটার্নিং কর্মকর্তা একটা সম্মিলিত ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন, যদিও এটাও আনুষ্ঠানিক এবং ইতিমধ্যে পোস্টাল ব্যালটের যে ফলাফল সেটা প্রিজাইডিং অফিসার সই করে সেটা পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এটা এই ফলাফলটা ব্রাহ্মণবাড়িয়া যাবে এবং তারপরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। তো আমরা আজকের এইখানে উপস্থিত এবং বিশেষভাবে উপজেলা প্রশাসন তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আমরা এই কথা বারবার বলেছি, আমাদের দলের দিক থেকে আমাদের জোটের দিক থেকে আমরা বারবার জানিয়েছি আমরা একটা সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন, বাঞ্ছারামপুরের নির্বাচন সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন, একটি ভোটও জালিয়াতি কিংবা ভোট টাকা কিংবা কোনো ধরনের অভিযোগ না। এবং সে ব্যাপারে আমরা যেমন আগে থেকে কথা বলেছি, আজকেও সার্বিক প্রতিটি কেন্দ্রের দিকে আমরা এই কথা বারবার প্রশাসন আমাদের নেতাকর্মী সবাইকে আমরা স্মরণ দিয়ে দিই। আমরা প্রত্যেকের প্রতি আহ্বান জানাই যে এই যে কাজ এটা সফলভাবে আমাদের করতে হবে, কারণ শহীদের রক্তের ঋণে আমরা আহ্বান। তো আজকে মনে পড়ছে আমাদের কাশিবাদ বিরোধী লড়াইয়ে আমরা সকল শহীদের কথা মনে করছে। আবু সাঈদ, মুগ্ধ, রিয়াদো, জুলফিকার সাথী, ওয়াসিম সহ হাজারো শহীদেরা যারা জুলাই আগস্টে তাদের প্রাণ উৎসর্গ করেছেন, যারা হাজার হাজার আহত যোদ্ধা যারা এখনো বন্ধুত্ব নেই, নানাভাবে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। মনে করে এই বাঞ্ছারামপুরের লড়াই নেওয়ার কথা ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নারায়ণ মিয়া, তিনি এখানে শাহাদাত বরণ করেছেন কাশিবাদ বিরোধী লড়াইয়ে। মনে করে আশিক তুহিন ইসলাম ইসমাইল যে বাঞ্ছারামপুরের 4 সন্তান যারা জুলাই আগস্টে শাহাদাত বরণ। মনে করে বেগম খালেদা জিয়ার কথা, যিনি পুরো এই জুলাই আগস্টের অভ্যুত্থানের পূর্ব থেকে কাশিবাদ বিরোধী লড়াই এবং অভ্যুত্থান কালে আন্দোলন সংগ্রামের প্রধান ভরসা জায়গা করে রেখেছিলেন, মানুষের লড়াই কর্মীদের। তিনি আজকে আমাদের মাধ্যমে তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তা আমরা এই ফলাফলের জন্য বাঞ্ছারামপুরবাসীকে অভিনন্দন জানাই। বাঞ্ছারামপুরের জন্য নিশ্চয়ই আমরা নতুন ভবিষ্যৎ রচনা করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করব।